আফু আল্লাহ রাহমা। আমাদের মাঝে ওই ব্যক্তি মুফলেস, আমরা ওই ব্যক্তিকে গরিব বলি যার কাছে টাকা পয়সা থাকে না, ধন দৌলত থাকে না, জমি জামা থাকে না, তাকে আমরা কি বলি? মুফলেস বলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই মুফলেসের কথা বলি নাই, আমি টাকা পয়সাওয়ালা মুফলেসের কথা বলি নাই। আর দুনিয়ার এই মুফলেস টাকা পয়সা থাকা আর না থাকা এটা সাময়িক জীবনের জন্য, আজকে নাই কালকে তার হয়ে যেতে পারে, এক সময় না এক সময়তে সে টাকা পয়সার মালিক হয়ে যেতে পারে। কিন্তু এমন এক মুফলেসের কথা আমি বলছি যে মুফলেসটা হবে প্রাকৃতিক মুফলেস, প্রকৃত মুফলেস। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সে হবে গরিব, নিঃস্ব, তার কাছে কিচ্ছু থাকবে না। তো তারা কারা? যারা দুনিয়াতে অপরের জমি জামা দখল করছে, যারা দুনিয়াতে ক্ষমতা অপব্যবহার করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছে, এতিম অসহায় মিসকিনদের হক মেরে খাইয়েছে, পরের জমি ঠেলছে। এর সিজন আছে না এখন? এই যে এখন মনে করেন মোটামুটি আইল কার্ডই নিজের জায়গা বাড়াবে, কি করবে? একটা সিজন আসছে, কি বলেন? জায়গা বন্টন করার, জায়গা বাড়ানোর একটা সিজন এখন। নিজের জমির কি করবে? আইল কেটে কেটে অপরের জমির ভিতরে ঢুকে যাবে, দখল করবে। দেখবে যার সাথে যে জমির মালিক নাই, প্রবাসে থাকে অথবা জমি জমা ঠিকমতো করে না, ওই যে করে সে কি করবে? তার জমিটার আইলটা কেটে কেটে তার জমির ভিতরে প্রবেশ করবে। অথবা ক্ষমতা আছে, মেম্বার, চেয়ারম্যান অথবা প্রশাসনিক ক্ষমতা আছে, অপর উপর জবর দখল করে তার বাড়ি দখল করে, ঘর দখল করে, জমি দখল করে, আছে না নাই? এতিম অসহায় মিসকিনদের সম্পদ মেরে খায়, অপরের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো প্রকৃত মুফলেস, প্রকৃত গরিব। এরা কিভাবে হবে? এদের ভিতরে অনেক লোক এমন আছে যারা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে চিল মেরে দেয়, চিল বসায় ফেলে। সে বুঝলে, সে চলাফেরা করলে বোঝা যায় সে নামাজি। চলাফেরা করলে বোঝা যায় কি? কারণ কপালে তো দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে আল্লাহকে সেজদা দিতে দিতে কপালে কি পড়ছে? দাগ পড়ে গেছে। টুপি মাথায় থেকে সরে না, জুব্বা মাথায় থেকে গায়ে থেকে খোলে না। নামাজের বেশভূষা আল্লাহ বিরু, আল্লাহ খোদা বিরু, এগুলা সব লক্ষণ তার ভিতরে স্পষ্ট দেখা যায়। এটা হলো প্রকাশ্যে। আর গোপনে অপরের সম্পদ মেরে খায়, লুণ্ঠন করে রেখে অপরের হক মেরে দেয়, শ্রমিকের হক মেরে দেয়। দোকান থেকে মাল কিনে আনে, চাউল কিনে আনে আর টাকা দেয় না, পরিশোধ করে না, হালত নিয়ে আর তার ধারস্থ হয় না, তার টাকাগুলো পরিশোধ করে না। সিজন আসছে, জমিন দখল করতেছে, আইল কেটে কেটে অপরের জমির ভিতরে প্রবেশ করছে ধীরে ধীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুফলেস এবং প্রকৃত গরিব হলো ওরা। কিভাবে? তার তো নামাজের অভাব নেই, মসজিদ নির্মাণ করছে, অনেকগুলা মসজিদে শেষ দান সদকা করে, সাহায্য সহযোগিতা করে, গরিব অসহায় মিসকিনদের পাশে দাঁড়া। হজের পর হজ করতে করতে আল্লাহর ঘরের কাবা শরীফ ধরতে ধরতে তার জীবন শেষ। হজের পর হজ, হজের পর হজ, ওমরার পর ওমরা করতেই আছে। এগুলো হলো তার প্রকাশ্যে। তো ওই যে অপরের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে, যেটার জন্য ওটা প্রতিবন্ধক নাও। কিন্তু অনেকে বলে, একবার প্রশ্ন করে, যারা হারামখোর, যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় কিনা? অপরের সম্পদ মেরে খাওয়া এটা হালাল না হারাম? তাহলে তার সেদিন নামাজ পড়তেছে, নামাজগুলো হবে না? হবে কি হবে না? আমরা ফতুয়া দেন না, হবে? এই তো ভুল ফতুয়া দিলেন। তার নামাজের জন্য, তার হারামের জন্য বাধা নাই, প্রতিবন্ধকতা নাই। আল্লাহ যদি এটা হতো তাহলে আল্লাহ পাক একই সাথে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই কথা বলতেন না। কারণ এখানে যাররা পরিমাণ ভালো আমল করলে এটারও হিসাব করা হবে, যাররা পরিমাণ খারাপ আমল করলে এটারও হিসাব করা হবে। তাহলে একটার জন্য একটা কেন বাধা হবে?
আপনি ভালো করতেছেন, এটার হিসাব আছে না নাই? খারাপ করতেছেন, এটার হিসাব আছে না নাই? তাহলে খারাপের জন্য ভালোটা কবুল হবে না, এমন কোনো কথা আছে কোরআন হাদিসে? আমরা বানিয়ে ফেলছি না। ভালোটা তার দফতরে ভালো হিসাবে লিপিবদ্ধ হবে, তার ডায়েরিতে ভালো হিসাবে লেখাবদ্ধ হবে। খারাপটা তার ডায়েরিতে খারাপ হিসাবে কি হবে? লিপিবদ্ধ হবে। পার্থক্য কোনটা? পার্থক্য হলো সে দুনিয়াতে যে অপরের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, অপরের মাল আত্মসাৎ করে খেয়েছে, সরকারি মাল আত্মসাৎ করেছে, বিলাসবহুল অট্টালিকা বাড়ি গাড়ির মালিক হয়েছে, সব অপরের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনটা বিচার কায়েম হবে। তিন প্রকারের বিচারের ভিতরে দুই প্রকারের বিচার আল্লাহ, দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। একটা হলো শিরিক জাতীয় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করছে। কেউ দেখা যায় দুর্গা পূজা করে শিরিক করছে, কেউ মূর্তি পূজা করে শিরিক করছে, কেউ সূর্য পূজা করে শিরিক করছে, কেউ চন্দ্র পূজা করে শিরিক করছে, কেউ বটগাছ পূজা করে শিরিক করছে, আবার কেউ মাজার পূজা করেও কি শিরিক করছে। এই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, সোজা বলবে জাহান্নামে প্রবেশ করো। এক শ্রেণী গেল, বাকি কয় শ্রেণী রয়েছে? দুইটা। একটা হলো বন্দা জাতীয়, বন্দার পক্ষ থেকে আদালত, বন্দার পক্ষ থেকে আপিল করা হয়েছে। আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে। বান্দার পক্ষ যেটা, সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কার হক? আরেকটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। তা আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহ পাক আমাদের উপর বিধিবিধান দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আল্লাহর হুকুম। এটা কার হক? পবিত্র মাহে রমাজান আসলে রমাজানের একটি মাস রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম। টাকা পয়সা থাকলে যাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। টাকা পয়সা থাকলে হজ ফরজ হলে হজ করতে হবে, এটা আল্লাহর হুকুম। এরপরে এগুলো হলো আল্লাহর হুকুম। দান সদকা করতে হবে, এগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। যদি এই সমস্ত হকগুলা, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহর স্পেশালি পাওয়ারে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ যদি বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, চলে যাও, সে মাপ পেয়ে গেল, আল্লাহর হুকুম থেকে সে মাপ পেয়ে গেল, নিরাপদে সে জান্নাতে প্রবেশ করতে পারলো। আবার যদি আল্লাহ চায় এই সমস্ত অপরাধগুলা করার কারণে, নামাজ না পড়ার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, রমজানের রোজা না রাখার কারণে আল্লাহ যদি চায় যে আমি তোমাকে শাস্তি দিব, তারপরে ক্ষমা করব, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে, সুনির্দিষ্টকাল পর্যন্ত সে জাহান্নামে জ্বলবে, তারপরে আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। তাহলে এখানে আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা দুইটা অপশন পেলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, ইচ্ছা করলে মাফ নাও করতে পারেন। সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। এটা সম্পূর্ণ কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। 3 নম্বর যেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হক সম্পর্কে যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলবেন এই ব্যাপারে আমি জানি না, যার সাথে তোমার লেনাদেনা তার সাথে বোঝাপড়া করো। সুস্পষ্ট কথা। কোরআন এবং হাদিসে এটাকে কোনো অস্পষ্ট কোনো কথা বলে নাই, স্পষ্ট কথা। আমি এটার হকদার না, আমি এটার মালিক না, আমি মালিক যাকে বানিয়ে দিয়েছি তুমি তার কাছে যাও। আমি যাকে মালিক বানাইছি তার কাছে যাও। তখন যারা জমিনের আইল ঠেলে ঠেলে জমি বাড়াইছে, শ্রমিক নিয়ে টাকা পরিশোধ করে নাই, গরিবের অর্থ লুণ্ঠন করে খেয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করেছে, বিদেশে পাচার করেছে, অনৈতিকভাবে সব জবরদখল করেছে ক্ষমতার অপব্যবহার করে, ওই সমস্ত লোকগুলা যারা জুলুমের শিকার, তারা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ দুনিয়াতে আমার শক্তি ছিল না, আমার প্রশাসনিক শক্তি ছিল না, আমার শরীরে শক্তি ছিল না, সামাজিকতা শক্তি আমার ছিল না, এজন্য আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি নাই। কিন্তু তুমি মহান রাজা, তুমি রব, তুমি সমস্ত গোটা কায়নাতের রব,
আজকে তোমার কাছে আমি বিচার দায়ের করলাম, দুনিয়াতে আমি বিচার পাই নাই, এদের বিচার আজকে তুমি করো, আমার পাওনা পরিশোধ করে দাও। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে তুমি অপেক্ষা করো, তোমার পাওনা পরিশোধ করে দেব। এখন বলেন হাসরের ময়দানে কি টাকা পয়সা আছে? জমিন আছে? জবরদখল করে যে আত্মসাৎ করছে সম্পদ আছে এগুলা কিছু? এখন কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত পাওনাদারগুলা পাওনা পাবে তারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর ওই যে হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সমাজের নেতা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, এই সমস্ত সাহেব যারা অপরের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায়ভাবে বাজেয়াপ্ত করেছে, দেশের অর্থনৈতিক পাচার করেছে, দেশটাকে দেউলিয়া বানিয়ে ফেলেছে, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং এরা তো শুধু খারাপ আমল করছে এমন না, ভালো আমলও তো করছে। কি বলেন? এজন্য বলছিলাম ভালো আমল তার ভালো জায়গায় যোগ হবে, খারাপ আমল খারাপ জায়গায় যোগ হবে। কোনো আমল কোনো আমলের জন্য প্রতিবন্ধকতা নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহেবকে ডাকবেন, যে সমস্ত সাহেবরা এজ্ঞান করছেন, বড় বড় সাহেবদেরকে ডাকবেন, ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার তো এখন টাকা পয়সা নাই, জমি নেই, তো কি করবে? তোমার ভালো আমলগুলো দিয়ে তার পাওনাটাকে পরিশোধ করো। এখন সে হাজার হাজার ওয়াক্ত নামাজ, লক্ষ কোটি টাকা দান সদকা, পাহাড় পরিমাণ তার আমল, এই আমলের বিনিময়ে সে জান্নাত পাওয়ার যোগ্য। আমলগুলার বিনিময়ে কি জান্নাত পাওয়ার যোগ্য? কিন্তু এখন তার কাছে একটা সমস্যা, সে তো দুনিয়ার মানুষের অর্থ সম্পদ মেরে গেছে। এখন ওদের পাওনাগুলো তো দিতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ কারো উপর জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাজাদিরাজ, আহকামুল হাকিমিন, ন্যায় পরায়ণতার মালিক, ন্যায় পরায়ণতা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো তিনি যাররা পরিমাণ আমল কাউকে ছাড়বেন না। যে ভালো করছে তাকেও দিবেন, যে খারাপ করছেন তাকেও দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহেবদের, হাজী সাহেবদের, গাজী সাহেবদের, মুফতি সাহেবদের, মুফাসসির সাহেবদের, এমপি সাহেবদের, মন্ত্রী সাহেবদেরকে দাঁড় করাবেন আর তাদের ভালো আমলটা দিয়ে দিয়ে এক একজনকে বিদায় করবেন। এখন পাহাড় সমতুল্য ন্যাক আমল যেটা দিয়ে সে জান্নাতে পাওয়ার যোগ্য, এক সময় বিলাইতে 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 ওটা শেষ। এখনও তার পাওনাদারেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখন কি করবে? তার তো ন্যাক আমল নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তার পাওনাদারেরা এখনও কি আছে? দাঁড়িয়ে আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যে পাওনাদারদের যে গুনাহগুলো আছে, তাদের ভালো আমল তো আছেই, গুনাহ যেগুলো আছে এই গুনাহগুলো এর কাঁধে দাও। এই যে তার অর্থ মেরে খেয়েছে, অর্থ পাচার করেছে, জবরদখল করে জমি দখল করছে, শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যে ব্যক্তি পাওনাদার তার গুনাহগুলা এর কাঁধে দাও। তখন তার গুনাহগুলা এর কাঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হাজী সাহেবকে, গাজী সাহেবকে, মুফতি সাহেবকে, মুফাসসির সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে, এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, প্রধানমন্ত্রীকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ওই যে ব্যক্তি অত্যাচারের শিকার, জুলুমের শিকার, এখন তো সে নিষ্পাপ হয়ে গেল, তার সমস্ত পাপাচার চলে গেল সাহেবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জুলুমের শিকার ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসে দান করে দেবেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরাম তোমরা কি জানো সবচেয়ে গরিব মিসকিন কোন ব্যক্তি? কারা সবচেয়ে গরিব এবং মিসকিন? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে সবচেয়ে গরিব এবং অসহায় ব্যক্তি আমরা ওই ব্যক্তিকে বলি যার কোনো টাকা পয়সা নাই, যে ব্যক্তি নিঃস্ব, যার কোনো সম্পদ নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি গাড়ি নাই, আমরা তাকে মুফলিস বলি, আমরা তাকে হতদরিদ্র বলি, আমরা তাকে মিসকিন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুনিয়ার মুফলিসের কথা আমি বলি নাই। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার দিবস কায়েম করবেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে গরিব এবং মিসকিন ওই সমস্ত ব্যক্তিরা হবে যারা অপরের সম্পদ মেরে খেয়েছে, শ্রমিকের বেতন দেয় নাই, জবরদখল করে গিয়েছে, অপরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, বিনা অপরাধে তার গায়ে হাত তুলেছে, বিনা অপরাধে তাকে গালমন্দ করেছে, বিনা অপরাধে তাকে জুলুমের শিকার করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, আইনি আদালতে তাকে হয়রানি করেছে, জুলুম করেছে, অন্যায়ভাবে তাকে শুধু হেনস্তর শিকার করেছে। তারা প্রতিবাদ করতে পারে না। দুনিয়াতে তার অর্থ সম্পদ ছিল না, বাড়ি গাড়ি ছিল না, তার প্রভাব ছিল না, তার সে চেয়ারম্যান ছিল না, মেম্বার ছিল না, সাধারণ জনগণ ছিল, এজন্য কোনো অ্যাকশন নিতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন, রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিরা যারা জুলুমের শিকার হয়েছেন আর যারা জুলুম করেছেন তাদেরকে দণ্ডায়মান করবেন। আর আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমদের সমস্ত ন্যাক আমলগুলা দিয়ে ওই জুলুমের শিকারকারীদের, অন্যায় শিকারকারীদের দেওনাগুলা পরিশোধ করে ওই হাজী সাহেবকে, গাজী সাহেবকে, সমাজের বিচারককে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেদিন তার মতো মুফলিস আর কেউ হবে না, তাকে সাহায্য করার মতো কেউ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কিয়ামতের এক কঠিন মুসিবত কায়েম হবে, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাইয়ে ভাইয়ের পরিচয় দেবে না, বোনে বোনের পরিচয় দেবে না। এক একজনকে দেখলে শুধু ভাগবে আর ভাগবে, কেউ কারো পরিচয় দেবে না। সেদিন একটি নেকির জন্য অনেকের কাছে দৌড়াবে, একটি নেকিও কেউ কাউকে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচার দিবস যখন কায়েম করবে, কেউ তো কাউকে নেকি দেওয়ার জন্য রাজি হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা জালেম, ওই জালেমদেরকে বাধ্য করবেন নেকি দেওয়ার জন্য, তাদেরকে বাধ্য করবেন। কেউ কাউকে একটা নেকিও দিবে না, কিন্তু আল্লাহ কি করবেন? বাধ্য করবেন, দিতে হবে। তুমি দুনিয়াতে অন্যায় করেছো, জুলুম করেছো, তার টাকা পয়সা মেরে খেয়েছো, তার সম্পদ লুণ্ঠন করে খেয়েছো, তার পাওনা রয়ে গিয়েছে, এটা এখন মিটাতে হবে। কারণ আমি আহকামুল হাকিমিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ন্যায়পরায়ণতার মিজানের পাল্লা দণ্ডায়মান করেছি, এখানে কারোর প্রতি এক জর্রা পরিমাণ জুলুম করা হবে না, যার যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যারা দুনিয়াতে জুলুমের শিকার, অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার হয়েছেন অন্যায়ভাবে, তাদের পাওনা টাকা পরিশোধ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। আর ওই জুলুমকারীদেরকে সবাইকে ঘাড় ধাক্কা দিতে দিতে গলার মধ্যে জাহান্নামের বেড়ি পড়িয়ে টানতে টানতে হাসরায় কুকুরের মতো জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে খায়, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হুকুম, যেটা আল্লাহর হুকুম, যেটা আল্লাহ পাওনা, আল্লাহ আমাদের কাছে যেটা পাওনা, নামাজ পাওনা, যদি নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, ইচ্ছা করলে সাজাও দিতে পারেন। রমজানের রোজা রাখা আল্লাহর হুকুম, যদি আমি রমজানের রোজা না রাখি, আল্লাহ যদি ইচ্ছা করেন, দয়া করেন, মায়া করেন, ইচ্ছা করলে আমাকে মাফ করেও দিতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে সাজাও দিতে পারেন। আল্লাহর হুকুম। যাকাত যদি আমার উপর ফরজ হয়, সম্পদ যদি আল্লাহ পাক আমাকে দিয়ে থাকেন, আর সেই যাকাত যদি আমি গরিব অসহায় মিসকিনদের মাঝে বন্টন না করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে ক্ষমাও করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে সাজাও দিতে পারেন। হজ আল্লাহর হুকুম, ফরজ হলে আদায় করতে হবে। যদি আমি আদায় নাও করি, আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দয়ার সাগর, তিনি যদি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, তিনার কোনো অসুবিধা হবে না। আর যদি তিনি শাস্তি দেন, তাহলেও তিনার কোনো লাভ হবে না। তিনি ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে সাজাও দিতে পারেন। কিন্তু যখন বান্দার হকের ব্যাপারে যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, পাওনাদারের পাওনা মিটাইয়া তারপরে আমার কাছে আসো, এর আগে কোনো ক্ষমা নাই। তো যেদিন মা বাপকে চিনবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাপের পরিচয় দিবে না, সেদিন বুঝি পাওনাদারকে মাফ করে দিব? এত সস্তা? আল্লাহ পাক ওই চিত্রটা পুরা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। খবরদার, অপরের সম্পদ মেরে খেও না। ইরির সিজন আসছে, ঠিক আছে নি? ইরির সিজন আসছে, ইরি রোপণ করবেন, ভালো কথা, রিজিক
আল্লাহর পক্ষ থেকে আপনি রোপণ করবেন, আল্লাহ পাক বাড়া দিবে, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। জমিন আল্লাহ দিয়েছেন ফসল উৎপাদনের ক্ষেত্র, ফসল উৎপাদনের ক্ষেত, ওই জমিতে আমি ফসল বুঝবো, তবে আমার সম্পত্তির ভিতরে বুঝবো, অন্যের সম্পত্তির ভিতরে নয়। অন্যের জমির আইল ঠেলিয়া নিজের সম্পদ বড় করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘত জায়গা যদি মেরে খায় অথবা ঠেলে যায়, মেরে খায় অথবা কি ঠেলে যায়, তার সম্পদের ভিতরে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 60 তবক জমিন তার গলার ভিতরে হাড়ের মতো ঝুলাই দিবেন। আর এই পুরোটা জমিনের ভার সে বরদাস্ত করতে পারবে না, এই জমিনটাকে নিয়ে সে তাকে ধসাইতে থাকবেন শুধু জাহান্নামের তলদেশের দিকে। এজন্য জাহান্নাম বড় কঠিন শাস্তি, বড় কঠিন শাস্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। আগুনটা লাল হতে হতে সাদা হয়ে গিয়েছেন, আবার সাদা হতে হতে আগুনটা কালো হয়ে গিয়েছেন। আর এই কালো আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আরও জামের মতো কালো বানাতে থাকবেন। জাহান্নামও বড় কঠিন শাস্তির জায়গা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জাহান্নামী হবে আর জাহান্নামের ফেরেশতারা যাদেরকে শাস্তি দিবে, ওই ফেরেশতাদের চিত্রটা উঠায় ধরছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জাহান্নামের ফেরেশতা হবে, যে ফেরেশতাগুলা জাহান্নামীদেরকে শাস্তি দিবে, ওই ফেরেশতাগুলা চক্ষু থাকবে না, অন্ধ থাকবে, চোখে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে জাহান্নামী যে ফেরেশতাগুলাকে শাস্তি নিয়োজিত করার কাজে নিয়োজিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলাকে বধির বানিয়ে দিবেন, কানে শুনবে না, কানেও শোনে না, চোখেও দেখে না। যে ব্যক্তি বোবা, যে ব্যক্তি বড়া, কানে শোনে না, তাকে 1000 কথা বললো, তার সামনে যদি বোমও ফুটানো হয় সে বুঝবে কিছু। যে ব্যক্তি চোখে দেখে না, তার সামনে যদি কাউকে হত্যাও করে ফেলি, সে কি দেখবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যে ভয়াবহ কঠিন শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদেরকে এমন ভয়াবহ কঠিন শাস্তি প্রদান করা হবে, যদি আমি আপনি মানুষের মতো যদি তাদের কান থাকতো আর চোখে দেখতো, তাহলে ওই ফেরেশতারা জীবনে কোনো জাহান্নামীদেরকে শাস্তি দিত না। জাহান্নামের গর্জনে গোটা জাহান্নাম থরথর থরথর করে কেঁপে ওঠে, অথচ ওই জাহান্নামী ফেরেশতাদের কিছুই হয় না, যাদেরকে শাস্তি নিয়োজিত করার জন্য ব্যবহার করেছেন। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যে এত ভয়ঙ্কর আযাব দিচ্ছেন, এই ভয়ঙ্কর আযাব যদি ওই জাহান্নামীর শাস্তির জাহান্নামী ফেরেশতারা দেখতেন, তাহলে ওই জাহান্নামী ফেরেশতারা জীবনে কোনো ব্যক্তিকে শাস্তি দিত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন, তাদের সামনে কিচ্ছু দেখা যায় না, বধির করে দিয়েছেন। কোনো এত চিৎকার, এত চেঁচামেচি জাহান্নামীরা করতেছে, এত দুঃখ দুর্দশা নিয়ে তারা জাহান্নামের ভিতরে যুগকে যুগ, শতাব্দীকে শতাব্দী পার করছে। ওই জাহান্নামী ফেরেশতারা জানে না, ওই জাহান্নামী ফেরেশতারা শোনে না। এজন্য ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে শুধু প্রহার করতেই থাকবে, করতেই থাকবে। এত কঠিন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যদি অপরের সম্পদ লুণ্ঠন করে খায়, অপরের সম্পদ আত্মসাৎ করে খায়, এতিম অসহায় মিসকিনদের সম্পদ মেরে খায়, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, বোনের হক যদি আদায় ঠিকমতো না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রত্যেকটা ব্যক্তিকে একই আদালতের কায়েমে দাঁড় করাবেন। কি বলেন? দুনিয়ার সাময়িক চাকচিমতা জীবন, সুন্দর জীবন গঠনের জন্য অপরের সম্পদ মেরে খাবেন, অপরের জমি কেটে কেটে বাড়াবেন, অপরের উপর জুলুম নির্যাতন করে করে নিজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন, মাফে ফাল্লা কম দিবেন, ওজনে কম দিবেন। ব্যবসায়ী মানুষ, ওজনে ভেজাল, ওজনে কম, খাদ্যে ভেজাল, আছে না নাই? এগুলা করবেন তো আপনি হুকুকুল্লাহ না হুকুকুল ইবাদ নষ্ট করছেন। আর হুকুকুল ইবাদ যাররা পরিমাণ যদি নষ্ট করেন, আল্লাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে সতর্ক করছেন, সেগুলো হলো বান্দার হক সম্পর্কে সতর্ক করেছেন, আল্লাহর হক সম্পর্কে এত সতর্ক করেন নাই।
বান্দার হক আমরা কখনো মেরে খাবো না, বান্দার হক কখনো মেরে খাবো না, বান্দার হক কখনো মেরে খাবো না, বান্দার উপর কখনো জুলুম করব না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন তাদের উপর করব না। এই ওয়াদা করতে পারবেন তো ইনশাল্লাহ? এই ওয়াদা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহর হুকুমগুলা ত্রুটি বিচ্ছুতি হলেও আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে কোনো খাতির করা হবে না যাররা পরিমাণও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।